উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী সরাসরি নজর রাখব। যে ছবি দেখছেন, উত্তরবঙ্গে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ আগে কলকাতা বিমানবন্দর থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জলদাপাড়ায় পরিকাঠামো পুনর্নির্মাণ রিভিউ বৈঠক রয়েছে তার। বন্যা বিধ্বস্ত এলাকা এবং ত্রাণ শিবিরেও যেতে পারেন মুখ্যমন্ত্রী। ডুয়ার্সের পর দার্জিলিংয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী শুক্রবার কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি। জলদাপাড়ায় পরিকাঠামোর যে বৈঠক রয়েছে, যে রিভিউ মিটিং রয়েছে, সেখানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডুয়ার্সের পর দার্জিলিংয়েও যাওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রী। জলদাপাড়ায় পরিকাঠামো পুনর্নির্মাণ রিভিউ বৈঠক রয়েছে। বন্যা বিধ্বস্ত এলাকা এবং ত্রাণ শিবিরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃষ্টি ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ যাওয়ার আগেই কলকাতা বিমানবন্দর থেকে বার্তাও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, যেখানে তিনি বলেছিলেন যে রিভিউ মিটিং রয়েছে, শুক্রবার কলকাতায় ফিরে আসবো এবং উত্তরবঙ্গ বিপর্যয়ে যারা ভালো কাজ করেছেন তাদেরকে পুরস্কারও দেওয়া হবে। ৩,31,৭০০ ক্যাম্প করার টার্গেট রয়েছে এবং যার মধ্যে ২৮,৩০০ ক্যাম্প করা হয়েছে। বিপর্যয়ে যাদের নথিপত্র হারিয়ে গিয়েছে সেগুলোও করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। নীলপাড়া রেঞ্জ ফরেস্ট কমিউনিটি হলে বৃষ্টি ধসে বিপর্যস্ত পাহাড়ে ত্রাণ এবং পুনর্বাসন নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন। পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের ক্ষয়ক্ষতি সংক্রান্ত রিপোর্ট তৈরির নির্দেশও দিয়েছেন তিনি। মিরিক ও অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে এই মুহূর্তে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী এবং তিনি সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলছেন এবং উত্তরবঙ্গে ছোট ছোট শিশুদের তিনি উপহারও তুলে দিলেন। সেই ছবি দেখলেন। একাধিক কর্মসূচি রয়েছে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রীর। আজ রিভিউ মিটিং রয়েছে মুখ্যমন্ত্রী। শুক্রবারই কলকাতায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উত্তরবঙ্গ বিপর্যয়ে যারা ভালোভাবে কাজ করেছে তাদেরকেও পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে ৩১,৭০০ ক্যাম্প করার টার্গেট রয়েছে, যার মধ্যে ২৮,৩০০টি ক্যাম্প করা হয়েছে। বিপর্যয়ে যাদের নথিপত্র হারিয়ে গিয়েছে সেগুলিও করিয়ে দেওয়া হবে। পাশাপাশি মিরিখে ভেঙে যাওয়া যে সেতু, সেই সেতুও ৭ থেকে ৮ দিনের মধ্যে মেরামত করে দেওয়া হবে, তৈরি করে দেওয়া হবে, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষণ আগেই সেখানে ছোট ছোট শিশুদের তিনি উপহার তুলে দিলেন তাদের হাতে এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন। বন্যা বিধ্বস্ত এলাকা এবং ত্রাণ শিবিরেও যাবেন মুখ্যমন্ত্রী। হরপা বানে কার্যত তছনছ হয়ে গিয়েছে উত্তরবঙ্গ। এর আগেও মুখ্যমন্ত্রী তিনি উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন।
উত্তরবঙ্গে যেভাবে প্রাকৃতিক বিপর্যয় ঘটে গিয়েছে, যেভাবে ক্ষতি হয়েছে, যেভাবে প্রাণহানির খবর সামনে এসেছে, এবং সেখানে যেমনটা তিনি বলেছেন যে কেন্দ্রের সাহায্যের আশায় বসে থাকি না, যা যা সামর্থ্য তা দিয়ে মানুষকে যতটা সম্ভব সাহায্য করছি, এবং এখানকার বিপর্যয় মোকাবিলায় আগেই নানান কর্মসূচি নেওয়া হয়েছে। প্রচুর রাস্তা সেতু ভেঙে গিয়েছে, সেই সমস্ত কিছু সারানোরও কাজ চলছে। মিরিখে ভেঙে পড়া ব্রিজ মেরামতিতে 7 থেকে 8 দিনের সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং 7 থেকে 8 দিনের মধ্যে সেই ব্রিজ তৈরির কাজ শেষ হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন অরূপ বিশ্বাস, এবং পাশাপাশি রাজ্য পুলিশ প্রশাসনের আধিকারিকরাও রয়েছেন সেখানে। স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। হাসিমারায় আজ বৈঠক রয়েছে, রিভিউ মিটিং রয়েছে। উত্তরবঙ্গে বন্যা বিধ্বস্ত এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা সেই বিষয় খতিয়ে দেখতে এবং ক্ষয়ক্ষতি কতটা মেরামত হয়েছে সেই বিষয়টা পর্যবেক্ষণ করতেই আজ মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে গিয়েছেন। বেশ কিছুক্ষণ আগেই কলকাতা বিমানবন্দর থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার কলকাতায় ফেরার কথা রয়েছে তার। বন্যা বিধ্বস্ত এলাকা এবং ত্রাণ শিবির পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডুয়ার্সের পর দার্জিলিংও যাবেন মুখ্যমন্ত্রী। চার দিনের মধ্যেই বিধ্বস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। আগামী কয়েকদিন তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে। আজ হাসিমারায় তিনি ইতিমধ্যেই নেমেছেন এবং সেখানে প্রশাসনিক বৈঠক রয়েছে। আলিপুরদুয়ারে রাত্রিবাস করবেন এবং সোমবার নাগরাকাটা ও মঙ্গলবার মিরিখে যাবেন। দার্জিলিং কালিম্পং নিয়েও প্রশাসনিক বৈঠক করবেন। বুধ ও বৃহস্পতি দার্জিলিংয়ের একাধিক বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন এবং শুক্রবারই তার কলকাতায় ফেরার কথা রয়েছে। এই মুহূর্তে হাসিমারায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই পরিকাঠামো পুনর্নির্মাণ রিভিউ বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। ডুয়ার্সের পর দার্জিলিংয়েও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ আগে হাসিমারায় পৌঁছে সেখানে ছোট ছোট শিশুদের উদ্দেশ্যে তিনি উপহার তুলে দেন তাদের হাতে। সেই ছবি দেখছেন। সাধারণ মানুষকেও ত্রাণ সামগ্রী তুলে দেন। এরপর আজ থেকে উত্তরবঙ্গের সফর শুরু হলো মুখ্যমন্ত্রীর, এবং পরপর একাধিক ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে নানান কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। শুক্রবার কলকাতায় ফেরার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ আগে হাসিমারাতে পৌঁছে সেখানে সাধারণ মানুষের হাতে ত্রাণ তুলে দিলেন এবং শিশুদের হাতে উপহার তুলে দেন। দেখছেন সেই ছবি। ছোট ছোট শিশুদের হাতে উপহার তুলে দিলেন মুখ্যমন্ত্রী। ডুয়ার্সের পর দার্জিলিংও যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে যেভাবে প্রাকৃতিক বিপর্যয় ঘটে গিয়েছে, যে প্রাণহানির ঘটনা ঘটেছে, সেই বিষয়ে খতিয়ে দেখতে এবং প্রশাসনের তরফে যে সমস্ত ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেই ব্যবস্থাই বা কত দূরে, সেই সমস্ত বিষয়ে খতিয়ে দেখতেই কিন্তু মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন এই মুহূর্তে উত্তরবঙ্গে। বেশ কিছুক্ষণ আগেই কলকাতা বিমানবন্দর থেকে তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। অজয় শাহ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। অজয়, এই মুহূর্তে হাসিমারায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী এবং পরপর কর্মসূচি রয়েছে তার। হাসিমারায় আজ কি কি কর্মসূচি রয়েছে এবং যে বৈঠক রয়েছে সেখানেই বা কারা কারা থাকছেন?
দেখো, গত রবিবার উত্তরবঙ্গ জুড়ে বন্যা পরিস্থিতি হয়, আর তারপরেই কিন্তু দেখা গেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের সফরে এসেছিলেন। গত কয়েকদিন আগেই তিনি কিন্তু আলিপুরদুয়ার জেলার হাসিমারাতে নামেন। তারপরে তিনি নাগরাকাটা সহ জলপাইগুড়ি জেলার একাধিক বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। এরপর কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে তিনি আবার উত্তরবঙ্গে আসবেন। সেই অনুযায়ী তিনি আজ কিন্তু উত্তরবঙ্গের সফরে এসেছেন। তিনি হাসিমারা বায়ুসেনা ছাউনি রয়েছে সেখানে নামেন। তারপরে সোজা তিনি জলদাপাড়া বন দপ্তরের নীলপাড়া রেঞ্জ কার্যালয়ে একটি প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। তারপর বৈঠক শেষেই তিনি সরাসরি আলিপুরদুয়ার জেলার এই সুভাষিনী চা বাগান, যেখানে আমরা খবর দেখিয়েছিলাম অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, চা বাগানের ক্ষয়ক্ষতি হয়েছিল, শ্রমিক মহল্লায় জল ঢুকে গেছিল, সেই এলাকায় আসেন। তারপরে আসার পরে তিনি শ্রমিকদের সাথে কথা বলেন, শ্রমিকদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। পাশাপাশি এলাকার যে ক্ষুদ্ররা ছিল তাদেরকেও কিন্তু তিনি ডল দিয়েছেন। পাশাপাশি এলাকার বাসিন্দারা এলাকার সমস্যার কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন। বর্তমানে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার জেলার এই সুভাষিনী চা বাগান পরিদর্শন করছেন। এরপরে তিনি মরঙ্গি বনভূমিতে রাত্রিবাস করবেন বলে জানা গিয়েছে। আর আগামীকাল তিনি আলিপুরদুয়ার জেলা থেকে তিনি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিবেন, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো অজয়। এই দেখো লকেটের 1-1 একটা খেলা